আমি মোহাম্মদ শিয়াব হোসেন, ঢাকা ইউনিভার্সিটি কেমিস্ট্রি ডিপার্টমেন্ট। আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে দ্রাব্যতার গুণফল। দ্রাব্যতার গুণফল কি? কোনো নির্দিষ্ট তাপমাত্রায় কোনো স্বল্প দ্রবণীয় লবণের সম্পৃক্ত দ্রবণে উপস্থিত আয়নদ্বয়ের মোলার ঘনমাত্রার যথোপযুক্ত ঘাতসহ গুণফলকে বলা হয় কি? দ্রাব্যতার গুণফল। তো দ্রাব্যতার গুণফলটা আগে লিখে নিই। সো এটা হচ্ছে দ্রাব্যতার গুণফল। দ্রাব্যতার গুণফল তাহলে কি? কোনো নির্দিষ্ট তাপমাত্রায় স্বল্প দ্রবণীয় লবণের সম্পৃক্ত দ্রবণে উপস্থিত আয়নদ্বয়ের যথোপযুক্ত ঘাত গুণফলই হচ্ছে দ্রাব্যতার গুণফল। একে কেএসপি দ্বারা প্রকাশ করা হয়। কেএসপি দ্বারা প্রকাশ করা হয়। তো দ্রাব্যতার গুণফল সাথে আরেকটা যে বিষয়টা ওতপ্রোতভাবে জড়িত সেটা হচ্ছে আয়নিক গুণফল। এই দ্রাব্যতার গুণফল আর আয়নিক গুণফলের সংজ্ঞাটা প্রায় সিমিলার, কিন্তু এক্ষেত্রে একটা থাকে, একটা মানে ক্লো ওয়ার্ড যেটাকে বলা হয়, সেটা সেমই থাকবে। কোনো নির্দিষ্ট তাপমাত্রায় স্বল্প দ্রবণীয় লবণের এক্ষেত্রে সম্পৃক্ত দ্রবণ হবে না। সম্পৃক্ত দ্রবণের পরিবর্তে এখানে হবে যে কোনো ঘনমাত্রার দ্রবণ। সম্পৃক্ত দ্রবণ তো এর আগের লেকচারে আমি ক্লিয়ার করে দিচ্ছি, এটা যে কোনো ঘনমাত্রার দ্রবণের উপস্থিত আয়নদ্বয়ের যথোপযুক্ত ঘাতস গুণফলই হচ্ছে আয়নিক গুণফল। তো আয়নিক গুণফলের যে সংজ্ঞাটা আছে এটা অলমোস্ট এটার সিমিলার, কিন্তু অলমোস্ট সিমিলার। এই সব ঠিকই রাখবা, শুধুমাত্র এই যে সম্পৃক্ত দ্রবণ এই জায়গায় যে কোনো ঘনমাত্রার দ্রবণ লিখে দিবা। যে কোনো ঘনমাত্রার দ্রবণ আর যে কোনো ঘনমাত্রার দ্রবণে দেওয়ার পরে আর সব সিমিলার। এবং এই যে আয়নিক গুণফল এটা কেআইপি দ্বারা প্রকাশ করা হয়। কেআইপি দ্বারা প্রকাশ করা হয়। যেহেতু মানে আমি এই লেকচারে আমি দ্রাব্যতার গুণফল, আয়নিক গুণফল, সমআয়ন, এই মানে জটিল টপিক গুলা আর অনেকগুলা ম্যাথ নিয়েছি, তাই সংজ্ঞাগুলা লিখে অত সময়টা বা ভিডিও ডিউরেশনটা বড় করার কোনো দরকার নেই। আমি জাস্ট এটা লিখে আর এটা কিভাবে আয়নিক গুণফলের সংজ্ঞাটা সেটা আমি লিখে দিলাম যে এইভাবে তোমরা লিখবা। কিন্তু মেইন আমার যে এই ক্লাসটা নেওয়ার উদ্দেশ্য সেটা হচ্ছে এই বড় বড় ম্যাথ এবং কিভাবে তোমরা ম্যাথের অ্যাটেম্প গুলা নিবা সেটা বোঝানোর জন্য কিন্তু আমার ম্যাথ। তাই আমি সংজ্ঞা লিখে সময় নষ্ট হতে করলাম না। কিন্তু এক্ষেত্রে একটা জিনিস এক্ষেত্রে লাগবে, সেটা হচ্ছে আয়নিক গুণফল আর দ্রাব্যতার গুণফলের পার্থক্য। এক্ষেত্রে পার্থক্য গুলার মধ্যে আমি যে বিষয়টা ফোকাস রাখবো সেটা হচ্ছে এমসিকিউ গুলা। এবং এই এমসিকিউ গুলো আমি পার্থক্য আকারে লিখে দিব, যাতে তোমরা এমসিকিউ আসলে সহজেই কি করতে পারো, কভার করতে পারো। তো এখন আমি পার্থক্য গুলা নর্মালি লিখবো। এটা হচ্ছে দ্রাব্যতার গুণফল
আয়নিক গুণফল। নির্দিষ্ট তাপমাত্রায় দ্রাব্যতার গুণফল নির্দিষ্ট। নির্দিষ্ট বাট নির্দিষ্ট তাপমাত্রায় কিন্তু আয়নিক গুণফলের মান নির্দিষ্ট না, এটা কিন্তু ভিন্ন হতে পারে। এইটুকু সেমই, বাট এই ক্ষেত্রে আমি আয়নিক গুণফলের মান ভিন্ন এটাই লিখে দিলাম। মান ভিন্ন হয়। তারপরে 2 নাম্বারটা যেটা হচ্ছে দ্রাব্যতার গুণফল কেএসপি গ্রেটার দেন কেআইপি যদি হয় তাহলে কোনো পদক্ষেপ পড়বে না। তাহলে কোনো পদক্ষেপ পড়বে না। আর এই যে এই জায়গায় যে আছে সেটা যদি আয়নিক গুণফলের মান গ্রেটার দেন দ্রাব্যতার গুণফলের মান হয় তাহলে পদক্ষেপ পড়বে। তাহলে পদক্ষেপ পড়বে। এবং মোটামুটি এইগুলাই ইম্পর্টেন্ট এই রিলেটেড নিয়ে। আর একটা এই জায়গায় ইম্পর্টেন্ট একটা জিনিস থাকে, সেটা হচ্ছে কেআইপি ইজ ইকুয়াল টু কেএসপি হলে দ্রবণটা সম্পৃক্ত। সম্পৃক্ত মানে দ্রবণ সম্পৃক্ত মানে যতটুকু দ্রাবক ওই দ্রবণ নিতে পারে ততটুকুই আছে, এটা হচ্ছে সম্পৃক্ত যদি এরকম হয়। মোটামুটি এই ইম্পর্টেন্ট বিষয়গুলো একটু ফোকাসে রাখো তোমরা। সো এখন আমরা দ্রাব্যতার গুণফলের বেসিকে যাব। যেমন একটা যৌগ সিলভার ক্লোরাইড, এটা একটা যৌগ। এই যৌগটাকে যদি আমরা বিভাজন করি তাহলে কি পাবো? সিলভার প্লাস ক্লোরাইড আয়ন পাবো, মানে সিলভার প্লাস আয়ন প্লাস ক্লোরাইড আয়ন পাবো। সো এখন এটার দ্রাব্যতার গুণফল কেএসপি যুগল হচ্ছে সংজ্ঞার থেকে আমি পাইতেছি যে উপস্থিত আয়ন কি সিলভার প্লাস আর ক্লোরাইড আয়ন, এবং এটার যে ঘনমাত্রা সেটা হচ্ছে সিলভার প্লাস, এটার ঘনমাত্রা এটা। আমি তো বলছি যে উপস্থিত আয়নদ্বয়ের যথোপযুক্ত মোলার ঘনমাত্রার গুণফল। সো এটার কেএসপি ইকুয়াল টু হবে সিলভার প্লাস ইনটু ক্লোরাইড আয়ন মাইনাস, এটা হচ্ছে কেএসপি। সো এটা শুধুমাত্র সিলভার ক্লোরাইড আয়নের ক্ষেত্রে না, যে কোনো আয়নদ্বয়ের ক্ষেত্রে বিভাজন করার পরে যে দুটো আয়ন থাকবো ওই দুটো আয়নের মোলার ঘনমাত্রার গুণফল হচ্ছে কেএসপি। ধরো সিলভার ক্লোরাইডের জায়গায় আমি ক্যালসিয়াম ক্লোরাইড নিলাম, এটা যদি আমি বিভাজন করি ক্যালসিয়াম 2 প্লাস 2 ক্লোরাইড আয়ন মাইনাস, তো এটা দ্রাব্যতার গুণফল কত হয়? সো এটা দ্রাব্যতার গুণফল কেএসপি ইকুয়াল ক্যালসিয়াম 2 প্লাস ইনটু ক্লোরাইড আয়ন ব্রেকেট হোল স্কয়ার। এক্ষেত্রে তোমরা ফোকাস করবা যে ক্যালসিয়ামের আয়নের সামনে যেটা আছে এক্ষেত্রে কিন্তু কোনো কিছু নাই, মানে এই জন্য এটার পাওয়ারে কোনো কিছু নাই, থাকবে না। এক্ষেত্রে ক্লোরাইড আয়নের সামনে যেটা আছে যেমন 2, এই জায়গায় কেএসপির সূত্র লেখার সময় এই 2 এটা কিন্তু পাওয়ার বা ঘাত আকারে যাবে। তো ফোকাস আমার কি রাখতে হবে যে আয়ন দ্বয়ের সামনে কি সংখ্যাটা আছে সেটা যখন কেএসপি লিখবো ওই আয়নের সামনে পাওয়ার আকারে যাবে। ক্যালসিয়াম ক্লোরাইড আয়নের ক্ষেত্রে দেখালাম। তো এরকম আরো কিছু যদি এক্সাম্পল আমি দেই, যেমন হচ্ছে লেড ক্লোরাইড, এই আয়নটাকে যদি আমি ভাগি, তো লেড প্লাস ক্লোরাইড 2 ক্লোরাইড মাইনাস, সো এটার কি এসপি কত? এটার সামনে কোনো কিছু নাই, তার মানে পাওয়ারে আমি কিছু দিতে হবে না, পাওয়ারে কিছু দিলাম না। কিন্তু এই জায়গায় যে ক্লোরিন, এটার সামনে ক্লোরাইড আয়ন সামনে কিন্তু 2 আছে, তো এটা কেএসপি লেখার সময় এই যে যে সামনে যেটা আছে এটাকে এই জায়গায় পাওয়ার আকারে দিতে হবে।
পাওয়ার আকারে দিতে হবে। তো এটা হলো আয়ন আকারে লেখা, মানে আয়নিক আকারে কেএসপি এর যেটা লেখাটা সেটা। কিন্তু আয়নিক আকারে লেখা ছাড়াও আরেকটা রিলেটেডলি ভাবে কেএসপি লেখা যায়, সেটা কি? দ্রাব্যতা বা এস দ্বারা। কিন্তু মানে এই যে এটা দেখার পরে অনেকের মানে এটার প্রতি একটা আগ্রহ জন্মে যে কিভাবে এটাকে লিখতে হয়। আগে আমি আয়ন আকারে লেখা দেখাইলাম যে আয়ন আকারে মোটামুটি ভাবে অনেকেই বোঝো নাই, এই জন্য আমি আরেকটা এক্সাম্পল দিই। এটা মুছাই দিলাম, এটা মুছাই দিলাম। তো আয়ন আকারে কেএসপি বা দ্রাব্যতার গুণফলের আরেকটা এক্সাম্পল দিয়ে এই বিষয়টা একবার ক্লিয়ার হবে তারা। তো অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড, এটা আমি ভাঙলাম। অ্যালুমিনিয়াম 3 প্লাস আয়ন প্লাস 3 হাইড্রোক্সাইড। এখন এই জায়গায় আয়নিক গুণফল কেএসপি ইজ ইকুয়াল অ্যালুমিনিয়াম 3 প্লাস, এটার সামনে কিছুই নাই, তাই এর পাওয়ার আকারে আমাদের কিছু দিতে হবে না, জাস্ট থার্ড ব্র্যাকেটে ঘনমাত্রা বোঝানোর চেষ্টা। আর এটার সামনে কিন্তু 3 আছে, এটার ঘনমাত্রা যখন আমি লিখবো সামনে যেটা আছে সেটাকে পাওয়ার বা ঘাত আকারে দিয়ে দিব, তাই এটা কেএসপি। এটা হলো আয়নিক আকারে। আমার মনে হয় আয়নিক আকারে কেএসপি লেখা আমি অনেকটাই এক্সাম্পল দিচ্ছি, বোঝানোর চেষ্টা করছি। তারপর আমি যেটা দ্রাব্যতা বা সলিবিলিটি দিয়ে কেমন কেএসপি দেওয়া যায় সেটা বিষয়টা বুঝাবো, এবং এক্ষেত্রে একটা শর্ট ট্রিক্স আছে যেটা বেসিক দেওয়ার পরে আমি দিব। সো ধরো অ্যালুমিনিয়াম ক্লোরাইড এর দ্রাব্যতা এস, তাহলে অ্যালুমিনিয়াম ক্লোরাইডের দ্রাব্যতা এস হলে এটার সামনে কোনো কিছুই নাই, মানে এক আছে, তার মানে এটার দ্রাব্যতা এস হবে, এবং ক্লোরাইড আয়নের সামনে কিছু নাই, তার মানে এটার দ্রাব্যতা এস হবে। এখন আমি কেএসপি যদি লিখি আয়নিক আকারে লিখি আমি এরকম আকারে পাবো। কিন্তু আমি ধরছি যে এই অ্যালুমিনিয়াম সিলভার ক্লোরাইডের দ্রাব্যতা এস, সো অ্যালুমিনিয়াম প্লাস সিলভার প্লাস আয়নের পরিবর্তে আমি এস লিখতে পারবো, ক্লোরাইড আয়নের পরিবর্তে কিন্তু আমি এস লিখতে পারবো। সুতরাং কেএসপি ইকুয়াল হবে এস স্কয়ার। ওকে, আরেকটা উদাহরণ দেই, ক্যালসিয়াম ক্লোরাইড। এটা কিন্তু দিছিলাম আয়নিক আকারে, এখন আমি দ্রাব্যতা এস আকারে দিকে আমি প্রকাশ করা যায় সেটা দেখাবো। ক্যালসিয়াম 2 প্লাস 2 ক্লোরাইড আয়ন মাইনাস। এখন একটা বিষয় যেটা মনে করে দিই, এটা দ্রাব্যতা যদি এস হয় এটার সামনে কিছু নাই, তার মানে এটার দ্রাব্যতা এস হবে। এখন এটা দ্রাব্যতা এস হলে ক্লোরাইড আয়নের দ্রাব্যতা কিন্তু হবে 2s, কারণ এটার সামনে কিছু নাই মানে এস, এটার সামনে কিছু নাই মানে এস, কিন্তু ক্লোরাইড আয়নের সামনে কিন্তু 2s আছে, মানে 2 আছে, তার মানে এটার দ্রাব্যতা কিন্তু হবে 2s। কিন্তু এক্ষেত্রে একটা জিনিস খেয়াল রাখতে হবে, আমি কিন্তু ক্লোরাইড আয়নের পরিবর্তে 2s লিখলাম, 2 ক্লোরাইড আয়ন মাইনাসের পরিবর্তে কিন্তু আমি 2s লিখি নাই। একটা এক্সাম্পল দিলে বিষয়টা বুঝতে পারবা। ধরো আমি এই ক্যালসিয়াম ক্লোরাইডের দ্রাব্যতা বাকি দিব, দ্রাব্যতা বাকি এস লিখবো, তো এক্ষেত্রে কেএসপি ইজ ইকুয়াল টু হবে ক্যালসিয়াম 2 প্লাস ক্লোরাইড হোল স্কয়ার। এখন ক্যালসিয়ামের পরিবর্তে আমি কি লিখবো? এস। আর ক্যালসিয়াম প্লাস মানে ক্যালসিয়াম মাইনাস বা ক্লোরাইড আয়নের পরিবর্তে কি লিখবো? 2s। আমি আবারও যেটা বিষয়টা ক্লিয়ার করার করতেছি, ক্যালসিয়াম মাইনাসের পরিবর্তে কিন্তু 2s লিখছি, 2 ক্যালসিয়াম মাইনাস আয়নের পরিবর্তে কিন্তু 2s লিখি নাই। তো ক্যালসিয়াম আয়ন মানে ক্লোরাইড আয়নের পরিবর্তে আমি 2s লিখলাম, এই জায়গায় ক্যালসিয়াম ক্লোরাইড আয়নের ক্যালসিয়াম মাইনাস বা ক্লোরাইড আয়নের পরিবর্তে কিন্তু 2s লিখলাম। 2s লেখার পরে এখানে যে হোল স্কয়ারটা আছে সেটা বসাই দিলাম, তাহলে কত হলো? s ইনটু 4s হোল স্কয়ার ইজ ইকুয়াল টু হচ্ছে 4s কিউব। আমি আবার একটা রিপিট করে নিই, এটা কিন্তু ক্যালসিয়াম ক্লোরাইড আয়ন, ক্যালসিয়াম ক্লোরাইডের আমি ভাঙলাম, ক্যালসিয়াম 2 প্লাস প্লাস 2 ক্লোরাইড আয়ন মাইনাস পেলাম। এখন আমি যদি ক্যালসিয়াম ক্লোরাইডের দ্রাব্যতা s নেই, তো এটার পরিবর্তে ক্যালসিয়াম 2 প্লাসের দ্রাব্যতা কিন্তু s হবে, কারণ এর সামনে কোনো মূল সংখ্যা নাই। সো এক্ষেত্রে 2 ক্লোরাইড আয়নের সামনে 2 আছে মূল সংখ্যা, তাই দ্রাব্যতা কিন্তু 2s হবে। আর এই 2s আমি কেন লিখলাম? ক্লোরাইড আয়নের পরিবর্তে কিন্তু 2s লিখলাম। এখন যদি আমি দ্রাব্যতার গুণফল লিখতে যাই, ক্যালসিয়াম 2 প্লাস ইনটু ক্লোরাইড আয়ন হোল স্কয়ার, এক্ষেত্রে ক্যালসিয়াম 2 প্লাসের পরিবর্তে আমি s লিখলাম, এবং ক্লোরাইড আয়ন মাইনাসের পরিবর্তে আমি 2s দিলাম, আর উপর যে হোল স্কয়ারটা ছিল হোল স্কয়ারের পরিবর্তে আমি হোল স্কয়ার দিয়ে দিলাম, সো s ইনটু 4s কিউব। আবার আমি বলতেছি ক্লোরাইড মাইনাসের তুলনায় 2s, 2 ক্লোরাইড আয়নের পরিবর্তে কিন্তু 2s না। আমি আরো কিছু এক্সাম্পল দিয়ে বিষয়টা বুঝাই, আমরা এর আদ্য পদ্য সবই বুঝতে পারবো। তো জানার এক্সাম্পল কিরকম? ধরো এই একটা পরমাণু কিরকম আমি জানি না, A2 B4, রাইট? তো এখন এই পরমাণুটাকে যদি আমি ভাঙি তাহলে আমি কি পাবো? A4 প্লাস 2 প্লাস 4B2 মাইনাস, রাইট? এখন আমি এর কেএসপি দিব, যেটা কি আকারে দেবো? আয়নিক আকারে। তো এটা আমি আয়নিক আকারে দিব, রাইট? তো আয়নিক আকারে যদি দেই, এই যে A টু দি পাওয়ার 4 প্লাসটা এবং এর সামনে কি আছে? 2, এটা পাওয়ার আকারে যাবো, এবং এই যে পরমাণুটা সেটা হচ্ছে B2 মাইনাস, এর সামনে কি আছে? 4, এটাও কিন্তু পাওয়ার আকারে যাবো। সো পাওয়ার আকারে কিন্তু গেল। এখন এটা আমি বুঝলাম আয়নিক আকারে, আয়নিক আকারে আমি আবার রিপিট করতেছি, এটা আমি ভাঙলাম, ভাঙার পরে এটা পাইলাম। এখন A টু দি পাওয়ার 4 সামনে কি আছে? 2, 2টা পাওয়ার আকারে গেল, প্লাস B টু দি পাওয়ার 2 মাইনাস, এর সামনে কি আছে? 4, এটাও কিন্তু পাওয়ার আকারে গেল। এটা হচ্ছে আয়নিক আকারে দ্রাব্যতার গুণফল। এখন আমি ধরলাম এই যে এটার দ্রাব্যতা হলো s, তাহলে এটা দ্রাব্যতা কত হবে? 2s, কারণ এই যে a টু দি পাওয়ার a4 প্লাস আয়নের সামনে 2 আছে, সো এটা দ্রাব্যতা হবে 2s। আবার এটার b2 মানে b2 মাইনাস আয়নের দ্রাব্যতা কত হবে? 4s, কারণ এটার সামনে 4 আছে, আর এটার দ্রাব্যতা s হলে এটার দ্রাব্যতা হবে 4s। এখন আমি যদি এটার আকারে লিখি, কেএসপি আকারে লিখি, a টু দি পাওয়ার 4 মানে a4 মাইনাস প্লাস আয়নের পরিবর্তে আমি দিলাম 2s। আবার আমি রিপিট করতেছি, এটার পরিবর্তে কিন্তু 2s, নট 2a4 প্লাস আয়নের পরিবর্তে কিন্তু না। সো a4 আয়নের পরিবর্তে 2s আর সামনে 2 আছে, কিন্তু b2 মাইনাসের পরিবর্তে কিন্তু আমি 4s দিলাম, কিন্তু এটার সামনে কত আছে? 4, সো এটা পাওয়ার আকারে গেল 4। এখন যদি আমি এটাকে এসপি দেই, 4s হোল স্কয়ার ইনটু 4 টু দি পাওয়ার 4 মানে হচ্ছে 16 s টু দি পাওয়ার 4। তো এটা যদি গুণ করি, গুণ করলে যেটা হবে এটা s টু দি পাওয়ার 6, এটা গুণ করলে কত হয়? 16 দুগুণে 32, 32 64 s টু দি পাওয়ার 6 হয়। এটা হলো দ্রাব্যতা রিলেটেড, এবং দ্রাব্যতা রিলেটেড কিছু একটা শর্ট ট্রিক্স আছে, মানে যে কোনো এমসিকিউতে এরকম একটা যোগ দেয়, যোগ দেওয়ার পরে বলে যে দ্রাব্যতার গুণফল কত হয়, এরকম একটা অপশন দেয়, আর কিছু গুণ অপশন দেয়, তখন আমাকে এটা বাইছা নিতে হয়। এখন আমি একটা শর্ট ট্রিক্স দিব যেটা দিয়ে সরাসরি আমরা এটা বের করতে পারি। কিরকম? তো এটা যোগ দিলাম, x মাইনাস, তো এরকম একটা যোগ, এটা ভাঙলাম। এখন আমি এটাকে এসপি আকারে লিখবো,
আগে আমি নরমালি এটা ডাবল এস, এটা সবসময় আমি খেয়াল রাখবো, এস দিলাম, এস এর সামনে কি আছে সেটা আমি দেখবো, এর সামনে কি আছে এক্স, এই এক্স এর সামনে হবে এবং পাওয়ার আকারে কি হবে এক্স হবে, এই ক্রস এখানে গুণ হবে। আবার পরেরটা যখন দিব নরমালি আমি এস এখানে লিখবো, এর সামনে কি আছে ওয়াই, ওয়াই এখানেও লিখবো, পাওয়ার আকারে লিখবো, এবং এটা সমাধান করলে যেটা হয় এটা ডাবল গুণফল সেটা। সো কি হয় এক্স টু দি পাওয়ার এক্স টু এস টু দি পাওয়ার এক্স, ওয়াই টু দি পাওয়ার ওয়াই ইনটু এস টু দি পাওয়ার ওয়াই। সো এটা যদি আরো ভাঙি টু দি পাওয়ার ওয়াই এস এক্স প্লাস ওয়াই। তো এটা ডাবল গুণফলের ট্রিক। সো ডাবল গুণফলের ট্রিকটা আমি আবারও বলতেছি। সো ওকে এসপি যখন আমি লিখবো তখন আমি নরমালি আগে দুই জায়গায় এস দিয়ে নিব, এস দিয়ে নিলাম, তারপর এটা সামনে কি আছে এক্স, এক্স এর সামনে দিব, পাওয়ার আকারে দিব। সো এটাও তাই করবো, এই জায়গায় যে বি সামনে কি আছে ওয়াই, ওয়াইটা এনে দিব, পাওয়ার আকারে দিব। সমাধান করার পরে যেটা হবে সেটা হচ্ছে কি এসপি। আমি আরেকটা উদাহরণ দিয়ে সেটা বুঝাই দিই। এটা থাক, ধরো একটা যৌগ অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড, এমসিকিউতে বলে দিল যে এটা দাবতা গুণফল কেএসপি সমান কত, কেএসপি ইকুয়াল টু হোয়াট, এটা দিয়ে দিল যে 108 এক্স টু দি পাওয়ার 6, 204 এক্স টু দি পাওয়ার 6, অথবা রাইট আনসার হবে, অথবা দিল যে 27 এক্স টু দি পাওয়ার 4। এরকম একটা অপশন দিয়ে বললাম যে নিজে কোনটি ব্যাখ্যা মানে বের করো। তখন নরমালি আমরা কেএসপি আগে দিব, দেওয়ার পরে আমি এটাকে ভাঙবো, যদি আমি ভাঙি অ্যালুমিনিয়াম 3 প্লাস প্লাস 3 হাইড্রোক্সাইড আয়ন মাইনাস। তো এটা আমি ভাঙলাম, ভাঙার দরকার নাই, তোমরা না ভাঙলে চলবে। এক্ষেত্রে নরমালি আগে আমি এস দিব, দুটো জায়গায় আমি এস দিলাম। এখন অ্যালুমিনিয়ামের সামনে কত আছে, এক আছে, তার মানে এক এনে দিলাম, পাওয়ার আকারে এনে দিলাম। এখন এই যে হাইড্রোক্সাইড আয়ন যে এটার ইয়া কত মানে সংখ্যাটা কত 3, এটা ডাবলটার সামনে 3 দিলাম, পাওয়ার আকারে 3 দিলাম। এখন আমি সমাধান করলাম এস ইনটু 3 3 কে 9 আর 3 9 27, 27 এস টু দি পাওয়ার 3। তো 27 এস টু দি পাওয়ার 4 অপশন কত 27। তার মানে এই যে আমি কি খেয়াল করব যে কি এস সমান কত, এটা সঠিক অনুসারে আগে আমি দুই জায়গায় এস দিব, এস দিলাম। এখন আমি অ্যালুমিনিয়াম আয়নের সামনে কত আছে, অ্যালুমিনিয়াম সামনে আছে 1, এটা তো সামনে দিলাম আমি 1, পাওয়ার আকারে যেটা দিব ওইটা মানে নরমালি অ্যালুমিনিয়ামের সামনে যেটা থাকবে এটা এস এর সামনেও দিব, পাওয়ার আকারেও দিব দিলাম। হাইড্রোক্সাইড আয়নের সংখ্যা কত 3, সো এটা আমি এস এর সামনে পাওয়ার আকারে দিলাম, আবার ইয়া করে দিলাম, এস এর সামনে বসাই দিলাম, তারপর সমাধান করলাম 27 টু দি পাওয়ার 4। আরেকটা एग्जांपल দিই, ম্যাগনেসিয়াম ক্লোরাইড, এটা কেএসপি আমি এস আকারে বের করব। আমি নরমালি বলছি যে দুইটা আগে তোমরা এস দিয়ে নিবা, নিলা, তারপরে ম্যাগনেসিয়ামের সংখ্যা কত 1, এটা এস এর সামনে দিবা, পাওয়ার আকারে দিবা। ক্লোরাইড আয়নের সংখ্যা কত 2, তোমরা এস এর সামনে দিবা, পাওয়ার আকারে দিবা, দিলা এস ইনটু 4s হোল স্কয়ার, 4s কিউব। এটা হচ্ছে ডাবল গুণফল। আমার মনে হয় সবকিছুটা মানে অনেক ভয় বুঝাই দিছি। আমি আরেকটা বুঝাই দিই যাতে তোমরা এটা বুঝতে পুরো মাথার ভিতরে ঢুকে পড়ে। যে বেরিয়াম সালফেট, কিন্তু আমার একটা এই জায়গায় একটা আছে, তোমরা জানি এস সালফেট অক্সিজেন এভাবে কিন্তু বলা যাবে না। ডাবল গুণফলে কোনো পরমাণু মানে কোনো একটা যৌগকে ভাঙলে দুইটা আয়ন পাওয়া যাবে। এই জায়গায় আয়ন দুটো কি বেরিয়াম আর সালফেট, এটা কিন্তু সালফেট আকারে ভাবতে হবে, বেরিয়াম আকারে ভাবতে হবে। কিন্তু কেউ যদি সালফার অক্সিজেন বেরিয়াম এগুলো ভাবতে তাহলে কিন্তু এই ডাবলটার এই কিন্তু টিকবো না, মানে এটা কিন্তু খারাপ হবে না। তো এটাকে ভাবতে হবে আয়ন আকারে, বেরিয়াম আয়ন একটা আর সালফেট আয়ন একটা, এভাবে ভাবতে হবে। এটাকে যদি ভাবার পরে যদি ডাবলটার গুণফলের সূত্র দাও তাহলে কিরকম দাঁড়ায়, বেরিয়াম সালফেট। এখন আমি এটা যদি ডাবলটার গুণফল লিখি, আমি নরমালি দুই জায়গায় এস দিব, তারপরে সংখ্যাগত সেটা দিয়ে প্লাস করব। বেরিয়ামের সংখ্যা কত 1, এস এর সামনে 1 দিব, পাওয়ার আকারে এটা দিব। সো সালফেট আয়ন এটার সংখ্যা কত, সালফেট আয়নের সংখ্যা হচ্ছে 1, তো এটার সামনে দিব 1, পাওয়ার আকারে দিব 1। সো এটা ডাবলটার গুণফল কত এস স্কয়ার। ওকে, আমার মনে হয় সঠিক অনেক বুঝাইছি, আরেকটা দিলাম তোমাদের সুবিধার্থে। ক্যালসিয়াম কার্বনেট, আমি আবার বলছি এটা কিন্তু আয়ন আকারে ভাঙতে হবে। এক্ষেত্রে ক্যালসিয়াম একটা আয়ন, কার্বনেট একটা আয়ন, কার্বন অক্সিজেন কার্বন ক্যালসিয়াম এভাবে কিন্তু ভাঙলে হবে না, আয়ন আকারে ভাঙতে হবে। আয়ন আকারে যদি ভাঙা হবে সেটা হচ্ছে এরকম, আয়ন আকারে ভাঙলে এরকম হবে। এখন আমি যদি এটাকে এসপি দেই, আমাকে দুই জায়গায় আগে এস ইনটু এস দিয়ে দিতে হবে। ক্যালসিয়ামের সংখ্যা কত 1, সামনে বসাও 1, পাওয়ার আকারে দাও 1, কার্বন ডাই মানে কার্বনেটের সংখ্যা কত 1, পাওয়ার আকারে দাও 1, সামনে দাও 1, তাহলে কত হবে এস স্কয়ার। ওকে, শর্ট ট্রিক শেষ। আরেকটা দিলাম তোদের বলে, জেনে মোবাইল লিখে দিস, ভালো একটা एग्जांपल দেখছিলাম তোমাকে কিছু দেন কি দিবে। তো আরেকটা एग्जांपल আমি দিয়ে দিতেছি, রাইট, এটাই শেষ, ফোকাস রাইট। এটা ডাবল গুণ ফল কেএসপি সমান কত, আগে নরমালি এস ইনটু এস দিবা, দিছো। এখন এর সংখ্যা কয়টা, মানে এই পরমাণুর সংখ্যা কয়টা, একটা, এস এর আগে একটা দিলা, পাওয়ার আগে দিলা। বি এর সংখ্যা কয়টা, তিনটা, এস এর আগে 3 দিলা, পাওয়ার আগে 3 দিলা। তো এটা ডাবল গুণ ফল এস দিবা কত 27 এস টু দি পাওয়ার 3, 27 এস টু দি পাওয়ার 4। সঠিক শেষ। আমার মনে হয় যে ডাবল গুণ ফলের এস আকারে যে যতগুলো টিপস ছিল আমি শেয়ার করছি, আমার মনে হয় যে তোমরা মনোযোগ দিয়ে দেখলে তোমরা ডাবল গুণ ফলের যে সূত্রগুলো তেরা দেয় এটা তোমরা টেস্ট করবা না। ওকে, ম্যাথে যাবে এখন।